2025 সালে আমরা 15ই মে থেকে 15ই আপনার এপ্রিল থেকে 15ই মে, অর্থাৎ আমরা যদি এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ধরি 2025 সালে এই নিয়ে আমরা যদি তর্ক বিতর্ক করি, তাহলে আমরা জানি রাহুকে নির্দয় গ্রহ বলা হয়। রাহু কারোর উপকার করে সেই ইতিহাস খুব কম আছে। সেই রাহুই অঘটন ঘটাতে চলছে এবং রাহুই আপনাকে পার করবে এই 3টি রাশির জাতক ও জাতিকাগণ। তাদের ভাগ্যের উন্নতি করবে, বিদ্যার উন্নতি করবে, সফলতা করবে এবং সমস্ত রকমের বাধা বিঘ্ন ঝই ঝামেলা থেকে মুক্ত ঘটাবে রাহু। এই রাহুর কৃপায় এই 3 রাশির জাতক ও জাতিকাগণকে একটা অসাধারণ পারফরমেন্স দেখাতে চলছে। কারণ আমাদের জীবনে বাধা বিঘ্ন, যেমন মামলা নিয়ে আপনার যে জটিলতা ছিল সেটা দূর হতে চলছে। যারা চাকরি বাকরি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, বাধার মুখে পড়ছেন, তারা সেই বাধা তাদের দূর হতে চলছে। বিয়ে শাদী দিতে পারছিলেন না, বাধার মুখে পড়ছিলেন, বিয়ে শাদী দিতে পারবেন। এবং আপনার শরীর নিয়ে রোগ ব্যাধি নিয়ে আপনার টেনশনে ছিল, সেখান থেকেও পরিত্রাণ পাবে। কারণ রাহুকে অনেকেই আমরা ভয় পাই, কারণ রাহুর দশায় রোগ ব্যাধি, ধার দেনা, ভুলভাল কাজকর্মের মধ্যে আমরা পড়ি। কিন্তু মানুষকে কিন্তু রাহুদয় হলে জীবনে প্রচুর উন্নতি ঘটে, আপনার উন্নতি ঘটে এবং অর্থ সমাগম ঘটে। জ্যোতিষশাস্ত্রে সেটাই বলা আছে। জ্যোতিষশাস্ত্রে যা বলা আছে এবং আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্রে যা বলা আছে আমরা সেটাই জানি। জ্যোতিষশাস্ত্রে বলে রাহু গ্রহ সর্বদা বিপরীতমুখে আপনার অবস্থান ঘোরে। রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। মীন রাশিতে কিন্তু আপনার অবস্থান করছে, সেখানে আপনার শুক্রও আছে এবং শনি আছে এবং রাহু কেতু অবস্থান করছে এবং আগামী বছর মে মাসে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে কিন্তু শনি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহু এবং শনি পরস্পর বন্ধু। রাহু ও শনি তারা কিন্তু পরস্পর বন্ধু এবং রাহু গমনের কারণে রাশি জাতক উজ্জ্বল হতে চলছে। 2025 সালে সম্পদে প্রচুর বৃদ্ধি ঘটবে এবং তাদের শিক্ষায় প্রচুর উন্নতি ঘটবে, সম্পদে উন্নতি ঘটবে, চাকরি ক্ষেত্রে উন্নতি ঘটবে, সমস্যা পরিহার ঘটবে এবং নতুন সম্পত্তি ক্রয়, গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দারুণ উন্নতি দেখাতে। কারণ কোনো রকম বাধা বিঘ্ন তাদেরকে কোনো ব্যবসায় করতে পারবে না, কর্মক্ষেত্রে করতে পারবে না, আয় বাণিজ্য করতে পারবে না, আলাপ আলোচনায় করতে পারবে না এবং শরীরেও তাদের ভালো যাবে। যার কারণে এই 3 রাশি সৌভাগ্যবান হিসাবে ধরা হবে। কারণ যেমন কুম্ভ রাশি, রাহু গমনে আপনার জন্য শুভ ফল বয়ে নিয়ে আসে। কারণ রাহু আপনাকে দুহাত তুলে সে আপনার উপকার করবে, সমস্যা থেকে পরিত্রাণ করবে, রোগ থেকে পরিত্রাণ করবে এবং আপদ বিপদ থেকে রক্ষা করবে, টেনশন মুক্ত করবে। রাহু রাশি ঊর্ধ্বমুখী ঘরে প্রবেশ করতে চলছে। রাহু সে প্রবেশ করতে চলছে ঊর্ধ্বমুখী ঘরে। সে প্রবেশ করতে এই সময় আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে এবং কাজটা শেষ করার বাসনাও আপনার সৃষ্টি হবে এবং আপনার ভোগ বিলাসের প্রতি আসক্ত বেড়ে যাবে এবং আপনি নতুন ব্যবসা বাণিজ্য আপনি রমরমার দিকে ধাবিত করতে পারবেন। আপনার অচল ব্যবসা আপনি আবার পুনরায় চালু করতে সক্ষম হবেন। নতুন পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে পারবেন এবং আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে আপনি দারুণ সফলতা দেখাতে পারবেন। যার কারণে আপনার এই 3 রাশির জাতক ও জাতিকাগণ দারুণ একটা সহজ নিজের লক্ষ্য অর্জন করতে পারবে। নতুন পরিকল্পনা করে লাভবান হবেন এবং আপনার ব্যক্তিত্ব উন্নতি ও সহজে নিজের লক্ষ্য অর্জন করতে পারবে। বিবাহিত জীবনে চমৎকার একটা উন্নতির দিকে ধাবিত হবে এবং আপনার স্ত্রী আপনার কথা শুনবে। আপনার অগ্রগতি এবং সংসারের মধ্যে সুখ শান্তি বজায় রাখতেও রাহু আপনাকে অত্যন্ত সাহায্য সহযোগিতা করবে। আপনার সেক্স পাওয়ারও বাড়িয়ে তুলবে এবং আপনাকে সম্মান এবং প্রতিপত্তি অর্জন করতেও সাহায্য করবে এবং তেমনি করবে
বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার রাহু গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার অনুকূল একটা পরিবেশের মধ্যে দিয়ে রাহু গ্রহটি আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করে। এই সময় আপনার সমস্ত সমস্যা দূর করে বৈষয়িক যে সমস্যা ছিল, মামলা মোকদ্দমা সব পরিহার নাশ ঘটিয়ে আপনার কিন্তু বৈষয়িক আনন্দ পেতে সাহায্য করবে। আপনার স্ত্রীকে আপনি গাড়ি উপহার দিতে পারবেন, সন্তানদের গাড়ি উপহার দিতে পারবেন, নতুন বাড়ি ঘর আপনি উপহার দেওয়ার ইচ্ছা শক্তিটা আপনার পূর্ণ হতে চলছে। তাই না স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যে মতপার্থক্য ছিল সেটাও সমাধান হতে চলছে। প্রেম আপনার ভেঙে গেছিল, সে প্রেমটাও আপনার জোড়া লাগার একটা দারুণ সম্ভাবনা। এবং কর্মস্থলে যে জয় ঝামেলার মধ্যে ছিলেন এই বৃশ্চিক রাশি জাতক জাতিকার, সেখান থেকেও পরিহার আপনার পাবেন। এবং আপনার কর্মের উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, মানসিক উন্নতি, সম্মান উন্নতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা উন্নতির দিকে ধাবিত হবে। পুরানো রোগ থেকে আপনি যদি আকস্মিকভাবে মুক্তি লাভ করেন সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে। রিয়েল এস্টেটের ব্যবসায় এবং আপনার রিয়েল এস্টেটের ব্যবসায় আপনার চমৎকার ফল আপনি দেখাতে পারবেন। এবং আপনার অ্যাপার্টমেন্টের যে বিজনেস সেটা আপনি দারুণ কাস্টমারের যোগসূত্রটা আপনি পাবেন এবং আপনার দারুণ সুনাম অর্জন করতে পারবেন, সুনাম ছড়িয়ে পড়বে। এবং সম্পত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা, একের পর নতুন নতুন সুযোগ সুবিধা তারা পাবে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ। তেমনি পাবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। রাহু গ্রহের রাশির পরিবর্তন আপনার জন্য শুভ হতে চলছে, কারণ রাহু গ্রহ আপনার নবম ঘরে প্রবেশ করতে চলছে। এই নবম ঘরে আপনার প্রবেশ করে আপনার ধর্ম, ভাগ্য, উন্নতি, আপনার মিথুন রাশি আধ্যাত্মিক ভক্তির যোগেই তারা পরিত্রাণ পেয়ে যাবে। শুধু তাই নয়, তাদের এই মেধা এবং বুদ্ধির বিকাশ যে ঘটবে, বড় ধরনের একটা পরিকল্পনা, হাতের লেখা সাহিত্য এবং শিল্পকলা, হাতের কাজে, তাদের আর্ট ফার্টে তারা কিন্তু সুনাম অর্জন করতে পারবে। শুধু তাই নয়, রাজনৈতিক যে একটা মিথ্যা অপবাদ ছিল সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবে। মিথুন রাশি আকস্মিক চাকরি প্রাপ্তি, হারানো চাকরি যদি ফিরে পান অস্বাভাবিক কিছু নয়। আপনার পুরনো ব্যাধি থেকে যদি পরিত্রাণ পান সেখানেও আপনার একটা দারুণ একটা অবস্থানের মধ্য দিয়ে বা বিদেশে ঘুরতে যাওয়া, বিদেশে যাওয়া, সেক্ষেত্রে রাহু আপনাকে পরিপূর্ণ সাহায্য সহযোগিতা করবে। আপনার চাকরি, নতুন চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, ব্যবসায় লাভবান থেকে মুনাফা অর্জন করা, আকস্মিক অর্থভাগ্য, মিথুন রাশি জাতক ও জাতিকাগণের লটারি ভাগ্য, আকস্মিক অর্থভাগ্য জীবনে মোড় ঘুরিয়ে দেবে। ধর্মীয় কাজে আপনি অর্থ ব্যয় করতে সক্ষম হবেন। শুভ কর্মসূচি অংশ নিয়ে আপনার ইতিবাচক ফলের দিকেই আপনি ধাবিত হতে পারবেন। দীর্ঘদিনে অমীমাংসিত কাজকে আপনি শেষ করে সুন্দরভাবে সমাধান করে পারিবারিক জীবনে একটা সুন্দর অধ্যায়ের সঙ্গে কাটাতে সক্ষম হবে এই তিন রাশি, মিথুন রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। কারণ রাহুকে আমরা অনেকে ভয় পাই, কিন্তু আমরা জানি না রাহুর দশায় রোগ ব্যাধি যেমন ব্যাধি বাড়ে, তেমনি কিন্তু আবার রোগ ব্যাধি নাশও ঘটে। যেমনি আপনাকে সমস্যার মধ্যে ফেলে আবার সমস্যা থেকে পরিত্রাণও করে। উচ্চবিলাসী ভোগবিলাসী থেকে সে ধাবিত করে বিদেশে যাওয়া, বড় বড় প্রতিষ্ঠানে চাকরি বাকরি পেতেও রাহু কিন্তু আপনাকে সাহায্য করবে এই তিন রাশিকে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।